মালায়ালাম ইন্ডাস্ট্রি লাজবাব। ভাইরে ভাই, কি দেখলাম! মানে সত্যি মিথ্যে, মিথ্যেটা আবার সত্যি, সত্যিটা আবার মিথ্যা। জাস্ট কনফিউজড হয়ে গেছে পুরোটা দেখার পর। এবং আপনার সামনে এসে যদি কেউ মানে এমন হাবভাব করে কথা বলে, সেটা ছেলে হোক বা মেয়ে হোক, এমন কিছু যাতে কথা বলে যেটা দেখে আপনার হয়তো মনে হবে সেই মুহূর্তে সে ঠিক কথাই বলছে, মানে সত্যি কথাই বলছে, কিন্তু কোনো একটা ক্লু পাওয়ার পর বা কোনো একটা প্রমাণ পাওয়ার পর তাকে মনে হবে যে সে মিথ্যে কথা বলেছে, আপনি তখন কি করবেন? হামেশাই এই জিনিসপত্র আমাদের সামনে কিন্তু ঘটে থাকে। আমরা কখনোই সেই জিনিসগুলোকে সঙ্গে সঙ্গে সলভ করার মুহূর্তে থাকি না। হাই এভরিওয়ান, আমি রূপম, চলে এলাম নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন আমরা একটি সিনেমাকে নিয়ে কথা বলবো, মালায়ালাম সিনেমা, যার নাম হচ্ছে আতাম। তো এই সিনেমাটা সম্পর্কে আমি সত্যি জানতাম না। এই সিনেমাটা রিলিজ পেয়েছে 5th of January 2024, মানে এই বছরের একদম শুরুর দিকেই। এবং গতকালকে রূপমস রিভিউ চ্যানেলে রূপমদার থেকে আমি এই সিনেমার রিকমেন্ডেশনটা পাই। তোমরা যারা যারা রূপমদার চ্যানেল ফলো করো তারা নিশ্চয়ই জানো। সেই রিকমেন্ডেশন থেকেই আমি সিনেমাটা দেখি। এবং এই সিনেমাটা কিন্তু অ্যামাজন প্রাইমে এখন অ্যাভেলেবেল রয়েছে। হিন্দি ভাষায় কিন্তু অ্যাভেলেবেল হয়নি, একদম মালায়ালামেই রয়েছে, আরও অন্যান্য ল্যাঙ্গুয়েজে আই থিঙ্ক রয়েছে। তো আমি ইংলিশ সাবটাইটেলস সমেত সিনেমাটা দেখি। তো কেমন লাগলো এই পার্টিকুলার সিনেমাটা? তো এই পার্টিকুলার সিনেমাটা সম্পর্কে আমি কোনো স্পয়লার দেবো না, কিন্তু স্পয়লার ছাড়াই একটু স্টোরিটা নিয়ে আলোচনা করাটা দরকার, যাতে সিনেমাটার সম্পর্কে একটু হলেও মানুষের ধারণাটা বাড়ে। তো সিনেমার গল্পটাই এমন একটা জায়গা থেকে শুরু হয় যেখানে দেখানো হচ্ছে যে একটা নাট্য দল, সেই নাট্য দলের মধ্যে একটাই মেয়ে যার নাম হচ্ছে অঞ্জলি, সে পারফর্ম করে, বাকি সবাই কিন্তু ছেলে। তো অঞ্জলি এবং তার যে পুরো টিমটা সেদিনকে পারফরমেন্স করবার পরে এমন দুজন মানুষের থেকে খুব ভালো প্রশংসা পায় যারা হচ্ছে বিদেশি, মানে বিদেশি হাজব্যান্ড এবং বিদেশি ওয়াইফ, তারা ওই নাটকটা দেখতে আসে। এবং সেখানে একটা ক্যারেক্টার, মানে এই নাটকটার মধ্যে যে মেন হিরো, যে মেন লিড বলতে পারো, সেই ক্যারেক্টারটার নাম হচ্ছে হরি। তো হরিরই বন্ধু যারা আর কি ওই বিদেশ থেকে আসে এবং তাদেরকে অফার করে এই নাটকটা দেখার পর যে তাদের একটা বাংলো রয়েছে, সেইখানে তারা যাতে আজকের এই রাতটা ভালোভাবে থাকে, এনজয় করে, তো সেইখানে তাদেরকে পাঠানো হয়। সেই রাতটায় তারা সেখানে থাকে, কিন্তু পরের দিন সকালে অঞ্জলি মিসিং, অঞ্জলিকে কেউ খুঁজে পায় না। এবং তার পরের দিন অঞ্জলি তার বয়ফ্রেন্ডকে এসে বলে, তার বয়ফ্রেন্ড কিন্তু ওই নাট্য দলেরই মধ্যে একজন, ঠিক আছে, তাকে এসে বলে, তার রেস্টুরেন্টে এসে বলে যে সেদিন রাত্রে হরির যে ক্যারেক্টারটা তার সঙ্গে খারাপ কিছু করে। তো এই ব্যাপারটা নিয়েই শুরু হয় মেন সিনেমা। এবং তারপরেই হয় সেই নাট্য দলের যেই সদস্য ছিল হরি ছাড়া, মানে উইদাউট হরি, যারা যারা পারফর্ম করেছিল সেদিনকে, সবাই একটা ডিসকাশন করে। এবং সেই ডিসকাশনটা কিন্তু বরাবরের মতো চলতে থাকে, মানে একদিন দুদিন না, 3 দিন 4 দিন ধরে সেই ডিসকাশনটা হয় যে হরির বিরুদ্ধে তারা কি অ্যাকশন নেবে বা হরি কি মেন দোষী। কারণ অঞ্জলি সেদিন রাত্রে ঘুমিয়েছিল এবং ঘুমানোর সময় তার সঙ্গে খারাপ জিনিসটা হয়, কিন্তু সে ভালো রকমভাবে হরিকে দেখেছে এমনটা নয়, কিন্তু এইটুখানি শিওর সেদিন রাত্রে হরি কিন্তু ছিল। তো এই নিয়ে ডিসকাশনটা শুরু হয় এবং আলটিমেট কে কালপ্রিট সেটা জানার জন্য তোমাদের এই পুরো সিনেমাটা দেখতে হবে। আমি এই সিনেমাটা দেখার পর একটাই কথা বলতে পারি, আমার কোথাও গিয়ে মনে হয়েছিল যে এ বাবা, এটা কি হলো। তার জন্যই প্রথমেই বলে রাখি, এই সিনেমাটা কিন্তু সবার জন্য নয়, সবার কিন্তু ভালো নাও লাগতে পারে। এই সিনেমাটা তাদেরই ভালো লাগবে যারা ডার্ক ছবি দেখতে পছন্দ করে, মানে সাউথের অনেক ডার্ক ছবি রয়েছে যেগুলো হয়তো আমরা গল্প বুঝতে পারি না, বা একটু মানে ডিরেক্টরের ধাঁচ ধরতে হবে, এই প্যাটার্নে গেছে, বা 2-3 বার দেখতে হবে। তো সেরকমই এই সিনেমাটা আমি বলবো যে একবার পুরোটা দেখার পর আরও একবার প্রথমটা, জাস্ট প্রথম নাট্য দলের পারফরমেন্স যখন তারা করছে সেই অংশটুকু, মানে পুরো সিনেমাটা দেখার পর সেই অংশটুকু দেখলেই মেন যে কালপিট তাকে সবাই ধরতে পারবে। কারণ ডিরেক্টরের কিন্তু স্টোরি লাইনটা এমনভাবেই সাজানো এই সিনেমাটার মধ্যে। এবং আই থিঙ্ক আমি কোনো স্পয়লার দিইনি, এটা মনে হলো তাই তোমাদের আগে থেকেই বলে রাখা ভালো, সেটা তার জন্যই বলে রাখা। সিনেমাটা ডিরেক্ট করেছে আনন্দ একার্ষি। সত্যি কথা বলছি, এই ধরনের মানে এই প্যাটার্নের সিনেমা আমি যখন সিনেমাটা দেখি তখন কিন্তু আমার দুটো সিনেমার নাম মাথায় এসছে। একটা সিনেমা হচ্ছে 12th ম্যান, যেটা আগের বছর মানে প্রিভিয়াস ইয়ার আমি দেখেছিলাম, ডিজনি প্লাস হটস্টারে এসেছিল। মোহনলাল ছিল, তারপর উন্নি মুকুন্দন ছিল। ওইটাও একটা চেম্বার ড্রামা ছিল, ঠিক আছে, মানে ওই ডিসকাশন করবে সবাই, ডিসকাশন চলবে। মোহনলালকে প্রথম থেকে ভাববে যে সে একজন মাতাল, কিন্তু অ্যাকচুয়ালি সে কিন্তু একজন ইনভেস্টিগেটর
পুলিশ অফিসার, ঠিক আছে? তো সেই পুরো কেসটাকে সলভ করবে একটা মানে বাংলোর মধ্যে সব মানে বন্ধু বান্ধবীরা সবাই আসে এবং সেখানে একজনের মার্ডার হয়ে যায়। তো সেটা নিয়েই ওই গল্পটা ছিল। ওই সিনেমাটা আমার পার্সোনালি খুব ভালো লেগেছিলো। 12th ম্যান সিনেমাটার নাম, ওটা ডিজনি প্লাস হটস্টারই অ্যাভেলেবেল রয়েছে। তো ওই সিনেমাটার একটা মানে রেফারেন্স আমার মাথায় আসে এই সিনেমাটা দেখার সময়, কারণ এইখানেও কিন্তু সেই চেম্বার ড্রামা মানে সবাই ডিসকাশন করছে এবং সত্যি কথা বলছি সিনেমাটা দেখার সময় এমন একটা মুহূর্ত সৃষ্টি হবে যখন তোমার মনে হবে যে একটু স্কিপ করে যাই। আমারও কিন্তু পার্সোনালি সেটাই মনে হচ্ছে, মানে একটু ধৈর্যের পরীক্ষা নেবে। বারবার মনে হবে যে একই কথা বারবার তারা বলে যাচ্ছে ঘুরিয়ে পেঁচিয়ে, এ বলছে এই কথাটা, ও বলছে ওই কথাটা, এটাই বারবার মানে কন্টিনিউয়াসলি চলে যায় 2 ঘন্টা 19 মিনিট ধরে। কিন্তু অ্যাকচুয়ালি যে কালপিট সেটাকে মানে তারা কখন এই জিনিসটাকে রিভিল আউট করতে পারবে, এটার জন্যই হয়তো সবাই সিনেমাটা দেখবে যে মেন কালপিটটা কী, অ্যাকচুয়ালি সেইটাতে কী হয়েছিল। এবং ছবিটার গল্প যত এগোবে মানে ক্লাইম্যাক্সের দিকে যাবে তখন মানে ক্লাইম্যাক্সটার যে পোর্শনটা অঞ্জলিকে যখন জিজ্ঞেস করা হয় পুরো টিম মিলে, মানে নাট্যদলের যারা যারা সদস্য ছিল তারা সবাই মিলে যখন তাকে জিজ্ঞাসা করে যে অ্যাকচুয়ালি সেদিন কাকে সে ভালো রকমভাবে দেখেছিল বা হারিকে যে সন্দেহ করছে অ্যাকচুয়ালি হারি ছিল না অন্য কেউ, সেটা নিয়ে যখন ইনভেস্টিগেট চলে তখন আমার আরও একটা সিনেমার কথা মাথায় চলে আসে, যেই সিনেমাটার নাম হচ্ছে ইরুল, যেখানে ফাহাদ ফাজিলকে আমরা দেখেছিলাম। ইরুল সিনেমাটাও তোমরা দেখতে পারো, কিন্তু 12th ম্যান আর ইরুল এই দুটো রেফারেন্স আমার কোথাও গিয়ে মনে হলো যে এই সিনেমাটার মধ্যে ইউজ করা হয়েছে। তো ভালো ডিরেক্টরের যে এই পয়েন্ট অফ ভিউটা এবং ক্লাইম্যাক্সে যেটা ঘটলো মানে এন্ডিংটা, সবাই হয়তো মানে অনেকেরই ভালো নাও লাগতে পারে, আমি আবারও বলছি অনেকেরই কিন্তু ভালো নাও লাগতে পারে এন্ডিংটা, কিন্তু সেই এন্ডিংটার মধ্যে এমন একটা মেসেজ লুকিয়ে রয়েছে না, যদি ভালো করে সিনেমার সংলাপগুলো শোনো বা সাবটাইটেলসগুলো যদি ভালো করে একটু পড়ো, যেহেতু এটা হিন্দিতে এখনও অ্যাভেলেবেল নেই, তাহলেই বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি ডিরেক্টরের পয়েন্ট অফ ভিউটা কী। যদি কালপিট মানে অ্যান্টাগনিস্ট যাকে আমরা বলে থাকি অ্যান্টি হিরো, সেটা কতটা ইম্পর্টেন্ট এই সিনেমাটার জন্য ক্লাইম্যাক্সে সেটারই কোথাও একটা বড় ইন্ডিকেশন দিয়ে দিল ডিরেক্টর। আমার ফ্যান্টাস্টিক লেগেছে এবং ক্লাইম্যাক্সের মাধ্যমেই এত বড় যে মেসেজটা জাস্ট ব্রিলিয়েন্ট। তার জন্যই কোথাও গিয়ে আমি বারবার বললাম যে প্রথমে ইন্ট্রোডাকশনেই বললাম যে সত্যি মিথ্যে সত্যি মিথ্যে, এই খেলাটা যতক্ষণ না চলতে থাকবে ততক্ষণ মানে মনে হবে যে আমরা একটা ঘোরপাকের মধ্যে রয়েছি, মানে এ কখনো সত্যি এ কখনো মিথ্যে এবং এ কখনো মিথ্যে এ কখনো সত্যি, এটা কেউ ধরতে পারবে না যতক্ষণ না পুরোপুরি কেউ সলভ করছে এবং সবাই যদি একই মানবিকতার হয় তাহলে তো এটা অসম্ভব একটা ব্যাপার। যাই হোক একটুখানি বলবো, আমার পার্সোনালি ছবিটা খুব ভালো লাগলো, তার জন্য এই রিভিউটা করলাম। আতাম ছবিটার নাম, অ্যামাজন প্রাইমে অ্যাভেলেবেল রয়েছে, তোমরা চাইলেই দেখতে পারো। আমার পার্সোনালি খুব ভালো লেগেছে এবং এটাকে যদি রেটিং দিতে বলা হয় আমি অবশ্যই দেবো 7 আউট অফ 10, ঠিক আছে? এবং সত্যি কথা বলছি মালায়ালাম ইন্ডাস্ট্রি যা করছে বস, মানে প্রত্যেক বছর সাউথ ইন্ডাস্ট্রি থেকে এইরকম বড় বড় মাপের সিনেমা এবং তার সঙ্গে সঙ্গে এরকম স্টোরি লাইন স্ক্রিপ্টের সত্যি পাওয়ার আছে বলেই সিনেমাগুলো আজকে এরকমভাবে প্রশংসা পাচ্ছে। এবং এমন নয় এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে চূড়ান্ত বিজনেস করেছে, এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে ফ্লপ। আমি যেটুখানি রিসার্চ করে দেখলাম 1.5 কোটি টাকা কালেকশন করেছে এই সিনেমাটা। কিন্তু কাস্টিং যারা যারা রয়েছে তারা যে খুব পপুলার এমনটা নয়, তার জন্যই হয়তো এই জিনিসটা হয়েছে। কিন্তু বাদবাকি অনেক সিনেমা রয়েছে সাউথ ইন্ডাস্ট্রি থেকে যেখানে ভালো কাস্টিং নেই, নতুন নতুন কাস্টিংকে দিয়ে সিনেমা করার পরেও সিনেমা কিন্তু ব্লকবাস্টার হয়েছে। যাই হোক এটাই বলবো, তোমরা চাইলে সিনেমাটা দেখতে পারো, আমার পার্সোনালি খুব ভালো লেগেছে, তাই এই রিভিউটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম। আমার জন্য সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার।